তারা গাড়ি লাইবেল্লাই স্কেচ কোনো জায়গার মিদি না কোনো জায়গার মিদি তার ব্যবস্থা আছে। এরপরে তারা স্থানে তারা নজে দুই পাশে যে এইভাবে গাড়ি লাগানোর কারণে আমরা বিভিন্ন ভোগান্তি করি। দেখেন আপনারা, আমরা মাল নিয়ে আসছি এসিবিএল ডিপোতে। ওদের জায়গা হয়েছে যে সীমিত, ওদের জায়গা না থাকার কারণে ড্রাইভার বাধ্য হয়ে রাস্তায় রাখা লাগে। এখন আইনগত ব্যবস্থা আরো লইম যদি এই ধরনের তারা কাভার্ড ব্যান এভাবে রাখে। আর চট্টগ্রাম বন্দরের এত অফিসের কলে খালি ওই বন্দর সাইবার লাই বিদেশ সফর করতে যায়। তোরা সহজ দেখি মেয়ে হাজার হাজার কোটি টিয়া খরচ করে নিমতলাতুন অলঙ্কার মোড় বারেক বিল্ডিং ও পোর্ট কানেক্টিং রোডত বড় বড় রাস্তা গজিল বিগত সরকার। কিন্তু এই রাস্তা করে জনগণের লাভ কি হইয়ে জেলাও এ হদু অবৈধ পার্কিং এর কারণে আগে জেলে আসিল এখনো এলে রয়ে গিয়ে গুই, ফলে সুফল নফার নগরবাসী। এই কারণে যানজট কমিবার বদলে বাড়ি গিয়ে জনদুর্ভোগ। দীর্ঘদিন যাবৎ এই বন্দরের কিং রোডের মধ্যে বিভিন্ন সময় তারা বহু জামিলের মধ্যে পড়ে। কি জামিলের দুই পাশে যে রোড রাস্তা টানোর পর দুই পাশে আর গাড়ি টানোর কারণে আর যাতায়াতের কারণে আর বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন দুর্ঘটনা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চাগুলোর বিভিন্ন দুর্ঘটনা ঘটে। গাড়ি মারি দিয়ে চলে যাওয়ার পর এর আর ওয়াইফের কোনো খোঁজ খবর নাই। বিভিন্ন সমস্যার কারণে আর যে এই ভোগান্তি ভোগান্তি হওয়ার পর আর কোনো সময় বাস্তবতার ক্ষেত্রে আন্দোলন করি, এই করি ছাত্র সমাজ, জনসমাজ, বহু সমাজ আমরা কি করি আন্দোলন করি, কিন্তু আর কোনো শোভা না পাই। সবসময় যাবো না এটা মানুষ দুর্ঘটনা ঘটে, গাড়ি ওভারটেক করতে মানে দুর্ঘটনা ঘটে। সিবিএল সবসময় জানতে হয় মানে আর নিজেরা আটটা ভয় লাগে গাড়ি দিতে লাই মানে দুর্ঘটনা করে থাকে অনেক সিন নাই। এটা মানুষ লুকি ধরে দিলেও সবসময় জাম, বেশিরভাগ জামতে হয় গাড়ি আর কারণে গাড়ি জামতে হয়। শুধু পোর্ট কানেক্টিং রোড নয়, পতেঙ্গাতুন, ফৌজদারহাট, আউটার রিং রোড, সিবিজ রোড, বিমানবন্দরের সড়ক সহ নগরীর অধিকাংশ প্রধান সড়কই একই চিত্র। চট্টগ্রাম বন্দরতুন প্রতি বছর হাজার হাজার কোটি টিয়া লই যাবেন গুণ এক মাসের উগ্র ইনকাম দিয়ে একটা সুন্দর একটা মাল্টি স্টোরিজ একটা পার্কিং গরম যায়। লরি অকলের লাই বিদেশের মধ্যে বিশাল বিশাল পার্কিং করছি। আর এই নতুন আর চাইরে আর চট্টগ্রাম বন্দরের এত অফিসের কলে খালি ওই বন্দর সাইবার লাই বিদেশ সফর করতে যায়। তোরা সহজ দেখি মেয়ে আর তারা তো বিশ্রী ভাষায় কথা হইতে মনে হয়। এত বছর তোরা এড়ে বুতুর গিয়া করছ। আর সরকারও এদুগুণ সরকার আইলু গেলু অনেকেই আই আর চট্টগ্রাম বন্দরের লাই এই জিনিসটা ন করে মাল্টি পার্কিং করতে পারে যে এন্ডিলে হেভি ডিউটি এখন চট্টগ্রাম বন্দরের ভিতর অত করেন ইনকাম জেনারেটেড প্রজেক্ট হইতে পারে। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নাই। সরকার যেবে কেন্দ্রীয় সরকার আছে এইটার আছে যে খালি ফোন মানে বিশ্রী ভাষায় কথা হয় যে আর সিটিং ফোন মারে হইন দে এন্ডিলে এতন লই যাই এটাই তারা চলো কে চট্টগ্রাম বন্দরের মধ্যে আর রাস্তার হাজার হাজার কোটি টাকা খরচ করি এর রাস্তার নিমজালাতুন গিয়া পর্যন্ত শহরের মধ্যে আইন এই বিজেডাতুন উগ্র মানুষ শহর তাইন পর্যন্ত ইয়ান ইটার আর কি পরিমাণ কষ্ট যায় জানননি। আগে 20 ফুটটা রোড আছিল যে এই মধ্যে মানুষ চলাফেরা করতো কইতো যে বা মানুষ বিভিন্ন ধরনের কথা কইতো যে রাস্তা সুড়া এই সুড়া সেই সুড়া আর বহুত জিনিস করছি। এখন 50 ফুটটা 100 ফুটটা রোড করে দিয়ে সরকারে এই রোডের মধ্যে সাইডে দিয়ে 2 কিনের দিয়ে কাভার্ড ব্যান্ড থাকে আর গিয়া লরি ইন থাকে মাঝখান দিয়ে মানুষ চলাচল করো কি একটা হারবার বাজি। এপিজেডত তো উগ্র মানুষ সারাদিন পরিশ্রম করি ইটা গিয়া তাইব বাসা তাইব ইটার বাসার ইয়েন অবস্থা দুজকখানা বাড়াই ফেলে গিয়ে এনে তো ফ্লাইওভার করছি ফ্লাইওভার আজ পর্যন্ত র্যাম সৃষ্টি নয়। র্যাম নোয়ানোর কারণে এখনো পর্যন্ত রোড এই মধ্যে সাফ আছে, এই সাফে বের সামলাবের মতো আনাতে এখন কোনো ক্ষমতাই নেই। অথচ চট্টগ্রাম বন্দর কাস্টমসের মধু কেন্দ্রীয় সরকার যেই বই থাকে আর তো এটা বড় বড় নেতা সকল আছে এটা যাই তো ঘরের যারা হনক নপারে পারে না কিচ্ছু করি না পারে। আর দাবি জানাই দিই চট্টগ্রামবাসী মানুষ লইয়ারে এক সময় হয়তো ইয়ে আন্দোলন গ্রহণ করিব কে তোমরা তো এদুনটিয়া খরচ করিবে আর চট্টগ্রাম বন্দরে সুন্দর করো আধুনিক আয়ন করো আর কোনো সূচক মধ্যে আর চট্টগ্রাম বন্দরে উঠিত না পারে। আজ কিলে ডিপি ওয়ার্ল্ডের দিবেলে কথা উঠে ডিপি ওয়ার্ল্ড এটা আইলি আর দুনিয়ার ডাকাত বিয়াগুন জঙ্গম পড়ব ডাকাত যেইন আছে বিয়াগুন তো ডাকাতি করি পাইতো না তাহলে বলে ডিপি ওয়ার্ল্ডের দিবেলে কথা ডিপি ওয়ার্ল্ডের দিবেলে না উচিত। রাস্তার পাশে বাড়ি যানবাহনের দীর্ঘ সারি নিয়মিত যান চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবৈধ হইলেও আমাদের আসলে আমরা তো অপারক, আমাদের জন্য নির্দিষ্ট করে কোনো পার্কিং ভাবে নাই, সরকারিভাবে বরাদ্দ দেওয়া। আর এইখানে যে রাস্তায় যে গাড়ি আছে এটা অনেকে এন্ট্রি করে চলে যায় আর পার্কিংয়ে যথেষ্ট পরিমাণে জায়গা না থাকার কারণে পার্কিংগুলো অনেক সময় ড্রাইভাররা না পেরে করে থাকে। আর এখানে আরও বিভিন্ন শিপের ব্যাপার আছে, জাহাজে হয়তো বা মাল যায় না, খালি হয় না গাড়ি, পার্কিংয়ে জায়গা থাকে না, তখন জায়গায় রাখা হয়। আসলে আমরাও রাস্তাতে গাড়ি রাখতে চাই না।
আমরাও আনসেফ, দুর্ঘটনা হলে আমরাও ক্ষতিগ্রস্ত হই। তো সেক্ষেত্রে আমাদের যারা আছে ওনারা যদি এটার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করে তাহলে আর আমরা তো কষ্ট করা লাগে না। এখানে তো আমরাও সেফ না, আমাদের ব্যাটারি চুরি হয়, তেল চুরি হয়, আমাদের নিজেরা চিন্তায় শিকার হই। আমাদের ওই ধরনের নির্দিষ্ট কোনো জায়গা নাই। দেখেন এখানে ডিপুতে মাল নিয়ে আসছি, যে পার্কিং, এই পার্কিং ওভার হয়েও আমরা রোডে গাড়ি রাখতে আসি, এটাতে কোনো নিরাপদ নাই। আমি এখন গাড়িটা রাখি, চালান এন্ট্রি করতে যাবো, আয়া দেখবো ব্যাটারি নাই, স্পেয়ার চাকার নাই, আমাদের কোনো নিরাপদ নেই এখানে। আমরা চাই যে সরকারে আমাদের ওই কোনো একটা বন্দর কর্তৃপক্ষ কিংবা আমগরে কোনো স্থান কোনো একটা জায়গা করে দেখ, আমরা বন্দরও যে কোনো জায়গায় গাড়ি যখন নিরাপত্তা স্থানে রাখি আমরা বন্দরে ঢুকতে পারি কিংবা ডিপুতে ঢুকতে পারি। গাড়ি চালকসকলের দাবি নগরীর মধ্যে বাড়ি যানবাহনলে পর্যাপ্ত ট্রাক টার্মিনাল কিংবা হোল্ডিং ইয়ার্ড না থাইবার কারণে বাধ্য হয়ে রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করেন তারা। আমাদের বন্দরবর্তী আমাদের জন্য, আমাদের গাড়িগুলোর জন্য কোনো নিরাপদ নাই, একটা পার্কিং ব্যবস্থা করে নাই, হাজার হাজার গাড়ি আসতেছে, কোনো একটা পার্কিং বড় ধরনের কোনো কিছু নাই। আমাদের গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং করেই ব্যাটারি চুরি হয়ে যায়, স্পেয়ার চাকা চুরি হয়ে যায়, আমাদের গাড়িগুলো ডকুমেন্টগুলো চুরি হয়ে যায়, কোনো নিরাপদ নাই। এই জন্য আমাদের জন্য একটা পার্কিং ব্যবস্থা করতে হবে। বন্দর কর্তৃপক্ষকে কী করবো ভাই, আমরা পার্কিং পাচ্ছি না, ওই জন্য করে রাস্তার মধ্যে পার্কিং করতে হয়। চালান এন্ট্রি করার পর আমরা যেখানে জায়গা পাই ওইখানে চলে যাই। 3000-4000 পরিমাণ মতন গাড়ি থাকে, আর গাড়িগুলো অনেক গাড়িগুলো ডিপুতে আসে, গাড়িগুলো খালি হচ্ছে না, পার্কিংয়ে পড়ে থাকে। নগর পরিকল্পনা বিতর্কর হওয়ার শুধু সড়ক সম্প্রসারণ যানজটের সমাধান নইব, কার্যকর ট্রাফিক ব্যবস্থা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, হকারকলের পুনর্বাসন এবং কঠোর আইন প্রয়োগ নিশ্চিত গরম করিব। চট্টগ্রাম বন্দর নগরী স্বাভাবিকভাবে বন্দর কেন্দ্রিক প্রচুর এরকম হেভি ভেহিকেল, ট্রাক, লরি চলিব বন্দরের স্বার্থে এবং এই দেশের অর্থনীতির অংশ। কিন্তু দুঃখের বিষয় যে আজ পর্যন্ত চট্টগ্রামত ট্রাক টার্মিনাল গড়ি নেওয়া পারি এবং বন্দর কেন্দ্রিক যে ট্রাফিক ইবা বন্দরও কিন্তু দায়িত্ব আছে, যেটারা যে হাজার হাজার যে ট্রাক যার মাধ্যমে সারা বাংলাদেশত পণ্য পরিবহন এই যে তারা যে একখান ট্রাক টার্মিনাল দরকার আছে এই নগরে। এখন সিডিও বহুদিন ধরে উনিদের ট্রাক টার্মিনাল গরিব জায়গা বরাদ্দদের নানা ধরনের জটিলতার কারণে গড়ি না পারে। কিন্তু এই যে রাস্তাগিন বানাইয়ে এই যে হেভি ভেহিকেলের কারণে রাস্তাগিনের স্থায়িত্ব কমে যার গুই, খুব কয়েক মাসের মধ্যে রাস্তাগিন নষ্ট হয়ে যার গুই হেভি ভেহিকেল চলার কারণে। সিটি কর্পোরেশন বারবারই বন্দরে জিনিস দেখর। এখন আর আশা করছুম যে অচিরেই বন্দর এবং সিটি কর্পোরেশন মিলিয়ে তারা বন্দরতে কিন্তু প্রচুর জায়গা আছে, জায়গা নির্ধারণ করে একখান পরিকল্পনা মাফিক একখান ট্রাক টার্মিনাল করুন, যাতে করে বন্দর কেন্দ্রিক যে হেভি ভেহিকেল আছে কিন যেন আলাদাভাবে শহর ডুগিত পারে, শহর রাখিত পারে। এই যে ধরনের রাস্তার উপরে পার্কিং কোনো অবস্থাতে কাম্য নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন হইয়ে অবৈধ পার্কিং হলে সিটি কর্পোরেশনতন কেউরে হন ধরনের অনুমতি দেওয়া নও। সিটি কর্পোরেশন আর কেয়ারে অনুমতি নদী আর অলরেডি এন্ডে আর জীবে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে হন ধরনের গাড়ি যাতে ন থাকে ও কয়েকবার যে কন্টেনার ইয়ার্ড আছে ইতারে শোকজ গজ্জি, এরপরে আর জরিমানাও গজ্জি কয়েকবার। তা এখন আইনগত ব্যবস্থা আর লইম যদি এই ধরনের তারা কাভার্ড ব্যান এভাবে রাখে এবং ইতারা বহুত দিন ধরে যানজট গড়ের এবং কাভার্ড ব্যান রাখি রাস্তারও বেশ দুরবস্থা হয়ে গিয়ে। তো কাজেই যদি বারবার হনর পরও তারা যদি আইন অমান্য করে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা আর জোরদার করছে এবং আর পুলিশ প্রশাসনেরও এই ব্যাপারে আর অবহিত করছে। প্রয়োজন আর ওই যে পুলিশ প্রশাসনের হয়ে ইতারে অ্যারেস্ট করি আইনগত ব্যবস্থা নেবে। প্রাইম মুভার্স ইতার আরোগ্য যৌক্তিক দাবি আছে, তার টার্মিনালের হতা হই। তো টার্মিনালের ব্যাপারে আই অলরেডি বন্দর কর্তৃপক্ষের লগত আইল হতা হই। তো এই তারারে আই হই যে এটা যিবে এখন নতুন বে টার্মিনালর এটা সম্ভবত ইতারে এখান জায়গায় তারা দিব ইয়ান হই। এর মধ্যে তারা হয়খান জায়গাল্লা আপিল করছে আইও হই তারারে বন্দর চেয়ারম্যান ধরলে আমি ফোন করে হই দিম ওই জায়গায় যদি তারা যুক্তিভাবে দিতে পারে খাস কালেকশনের মাধ্যমে অথবা নিলামের মাধ্যমে, তো তারা এইভাবে তারা দিব পারে। এই বিষয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভুইয়া হইয়ে সড়কের পাশে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার পার্কিং করা অবৈধ। দীর্ঘদিন এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড এই ক্যারিয়ার্স যারা আছে অ্যাসোসিয়েশন তাদের দাবি হচ্ছে যে অন্তত বন্দর কেন্দ্রে একটা টার্মিনাল থাকে। ওনাদের সাথে সেভারাল টাইম মিটিং হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, বিভাগীয় কমিশনার মহোদয়, আমাদের মেট্রোপলিটন কমিশনার
কমিশনার মহোদয়, সিডিএর চেয়ারম্যান, আপনার বন্দরের চেয়ারম্যান মহোদয়, সবাই এই বিষয়টা ওয়াকিবহাল। তো একটা তাদেরকে কিভাবে একটা আপনার বন্দর কেন্দ্রিক একটা টার্মিনাল দেওয়া যায়, বন্দর কেন্দ্রিক টার্মিনাল যদি দেওয়া যায় তাহলে সেটা আমি এনফোর্সমেন্ট করতে আমার সহজ হবে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রশস্ত সড়ক ব্যাকিং এখন অবৈধ পার্কিং ও দখলদারিত্ব সাবে কার্যকারিত আড়াই ফেলার। বিশেষজ্ঞসকলের মতে সমন্বিত পরিকল্পনা, বিকল্প পার্কিং ব্যবস্থা, নিয়মিত উচ্ছেদ অভিযান এবং কঠোর নজরদারি নিশ্চিত করা পর্যন্ত চট্টগ্রামের যানজট সংকট আরো তীব্র হইব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।